রান্নাঘরে ঢুকে পড়ল মধ্যপ্রাচ্যের যুদ্ধ। হরমুজ প্রণালী বন্ধ হওয়ার পর থেকে যে আশঙ্কা তৈরি হয়েছিল, এবার তাতেই যেন সিলমোহর পড়ল। গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। শনিবার থেকে আরোপ হলো নতুন দর। এক ধাক্কায় ৬০ টাকা বেড়ে গেল গৃহস্থের এলপিজি গ্যাসের দাম। কমার্শিয়াল এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ১১৫ টাকা। ফলে আখেরে চাপ পড়ল আম জনতার পকেটে। যেভাবে যুদ্ধ হচ্ছে সেই যুদ্ধে তো বোঝা যাচ্ছে যে গ্যাসের সিলিন্ডার আরো বাড়বে, এতে আমাদের সাধারণ নাগরিকদের অনেক অসুবিধা হবে। সবসময় গ্যাসের প্রয়োজন, তাদের দ্বারা এটা খুব অসুবিধা হবে, কারণ ৬০ টাকা কিন্তু অনেক বেশি টাকা। अगर हर रोज ऐसे ही धीरे धीरे करके हर चीज के दाम बढ़ गए तो हम कैसे चलेंगे। और आज सुबह ही मैंने न्यूज में देखा है कि एलपीजी सिलेंडर 60 रुपीज और डोमेस्टिक सिलेंडर 115 रुपीज बढ़ गया है। तो हम आम जनता कैसे अपना गुजारा करें, कैसे संभाले। ये मेरा गवर्नमेंट से अनुरोध है कि कृपया इस पे थोड़ा ध्यान दीजिए। तो हम लोग कैसे चलेंगे। अभी मिडिल क्लास लोग का तो बहुत ज़्यादा ही प्रॉब्लम हो रहा है। और एक बात है कि हम जो सिलेंडर यूज़ करते हैं, ऐसा है हम लोग का जो पहले 1 मंथ जाता था, अभी वो 15 डेज में फिनिश हो रहा है। तो इसके बारे में थोड़ा गवर्नमेंट ध्यान दीजिए प्लीज़, रिक्वेस्ट करते हैं हम लोग। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন সূত্রে খবর, এই দাম বৃদ্ধির ফলে শনিবার থেকেই গুয়াহাটিতে গ্রাহকদের 14.2 কেজি সিলিন্ডার কিনতে গুনতে হবে ১,০৫৬ টাকা। অন্যদিকে হোটেল রেস্তোরাঁর রান্নায় ব্যবহৃত ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার কিনতে গুনতে হবে ২,০৫১ টাকা। এই আবহেই এক বড় সিদ্ধান্ত পেট্রোলিয়াম মন্ত্রকের। একটি সিলিন্ডার বুকিংয়ের ২১ দিন পর দ্বিতীয় সিলিন্ডার বুকিং করা যাবে। এলপিজিতে যাতে টান না পড়ে সেই বিপদ এড়াতে জারি এই নির্দেশিকা। অর্থাৎ এই নির্দেশিকা মতে একটি গ্যাসে কমপক্ষে ২১ দিন চালাতেই হবে গৃহস্থকে। ৭ তাৰিখত এতিয়া সাপোজ বুকিং গ্যাসটো ডেলিভার্ড হল, ৮ তাৰিখত বুকিং কৰিলে কিন্তু আপোনাৰ এই গ্যাসটো 25 ডেজ পিছত পাব গ্যাস। মানে এনেকুৱা হৈ গ'ল এতিয়া যে আগত এটা আজি বুকিং কৰিলে কালি পাই যায়, 48 আৱাৰৰ কাৰণে চিলিণ্ডাৰ গেছ নাপায়। এইটো এটা আৰু গেছৰটো বড় নাটনি হৈছে। কিন্তু আচমকা গ্যাসের দাম বৃদ্ধির জেরে চিন্তা আশঙ্কা তৈরি হয়েছে পেট্রোল ডিজেলের দাম নিয়েও। যুদ্ধের জেরে যদি রান্নাঘরে প্রভাব পড়তে পারে, তাহলে জ্বালানি তো কোন ছাড়। ওয়াকিবহাল মহলের ধারণা, পরিস্থিতি আগের তুলনায় স্বাভাবিক না হলে দিন কয়েকের মধ্যে পেট্রোল ডিজেলের দামেও পরিবর্তন দেখা যেতে পারে। তবে এখনো পর্যন্ত কেন্দ্র এই ধরনের আশঙ্কায় সিলমোহর না দিলেও পরবর্তী সময়ে জ্বালানি ফুরিয়ে গেলে চলবে কিভাবে, দাম বাড়লেই বা কিনবেন কিভাবে, এই রকম একাধিক প্রশ্নই ঘিরে ধরেছে আম জনতাকে। পেট্রোপণ্যের বাজারে তৈরি হওয়া অনিশ্চয়তায় আতঙ্কিত অনেকেই। নিউজ ডেস্কের রিপোর্ট, নিউজ লাইভ বাংলা।